তুই যে কোন দিকে রেখেছিস কে জানে? কি ওই যে কুচো এইগুলো ওইটা নিচে, এগুলো নিচে। হ্যাঁ এখন স্লিপ আছে দুটো। হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি। কারণ তুই এই যে প্রিন্ট স্টেটমেন্টটা লিখেছিস 18 নম্বর লাইনে, এই স্টেটমেন্টটাকে ওই লুপটার বাইরে লেখ। তারপরে লুপটার বাইরে মানে কাট কর, কন্ট্রোল এক্স, হ্যাঁ ব্র্যাকেটটার পরে এন্টার মেরে প্রিন্ট কর। ওটার পরে না, ওপরের ব্র্যাকেটটার পরে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কারণের জন্য এবার রান করা আরামসে হয়ে যাবে। ক্লিয়ার? একটা হচ্ছে তুই লুপটা যখন ঘোরাচ্ছিস তখন প্রথম নাম্বারটা প্রিন্ট করলো, প্রথম নাম্বারটা অ্যাড করলো, সাম 0 ছিল, ইভেন তাহলে 0+2 মানে 2 প্রিন্ট করলো, তারপরে 2+4 6 প্রিন্ট করলো, তারপর 6+6 12 প্রিন্ট করলো, তারপরে 12+8 20 প্রিন্ট করলো, করতে করতে যাচ্ছে। আরেকটা হচ্ছে পুরোটা কাজটা করে নিল, কাজটা করে নেওয়ার পর লুপ থেকে বেরোলো, বেরিয়ে ফাইনাল রেজাল্টটা প্রিন্ট করে দিল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ওয়াইল লুপ, হ্যাঁ বল। ঠিক আছে, আমি মোটামুটি প্রোগ্রাম সবার দেখেছি, সবাই মোটামুটি ঠিক করেছে, কারোর কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, ওয়াইল লুপটার আইডিয়া এসে গেছে সবার, যে ওয়াইল লুপ কিভাবে লিখবো। তাহলে আজকে যে ফার্স্ট প্রোগ্রামটা আমরা করব, দিস টাইপ অফ প্রোগ্রাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ইয়োর ক্যাম্পাস ইন্টারভিউ আর ক্যাম্পাসিং। ঠিক আছে, প্রচুর এই ধরনের কোড এবছর তো এসেছেই, এবং আগের বছর এসছে বা আসে। সেটা হচ্ছে, ধর আমাকে যদি বলে যে কোনো একটা ডিজিট দিয়ে দিল, ধর আমাকে বললো 346, এটা একটা নাম্বার 346, বললো এর প্রত্যেকটা ডিজিটকে প্রিন্ট করো, 3 কে প্রিন্ট করো, 4 কে প্রিন্ট করো, 6 কে প্রিন্ট করো। তাহলে আমি ইনপুটে নেব কত, 3 ইনপুটে নেব হচ্ছে n=, মানে স্ক্যানএপ করে নেব n=346 ও আমাকে আউটপুটের রেজাল্ট কি দেখাবে, আউটপুটের রেজাল্ট দেখাবে হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে প্রিন্ট করবে। তার মানে প্রথমে ওয়ানসে 6 প্রিন্ট করবে, তারপর টেন্সে গিয়ে 4 প্রিন্ট করবে, তারপর 100-এ গিয়ে 3 প্রিন্ট করবে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার কাজ, এইটা আমার কাজ করার। তাহলে আজকের ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে যে আমি অ্যাপ্লিকেশন অফ ওয়াইল করছি আজকে, মানে কোন কোন প্রোগ্রামগুলোকে আমরা ওয়াইল দিয়ে খুব ইজিলি নামাতে পারবো। তার ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে কোন একটা নাম্বার যদি দিয়ে বলে এই নাম্বারটার প্রত্যেকটা ডিজিটকে প্রিন্ট করো, তাহলে কিভাবে করব প্রোগ্রামটা দেখ। লেখ হ্যাশ ইনক্লুড str.h int main ওই হ্যাশ ইনক্লুড কই, হ্যাঁ ইন্ট মেন, হ্যাঁ মেনের, এবার মেনের ভিতরে ঢুকে আমার কাজ হচ্ছে প্রথমে নাম্বারটাকে স্ক্যান করা। তাহলে নাম্বারটা লিখবো ইন্ট এন, এন হচ্ছে একটা ইন্টিজার নাম্বার যাকে আমি স্ক্যান করব, তাই তো, সেমিকোলন দেয়। তাহলে এবার প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার, স্ক্যানে পার্সেন্টেজ দিয়ে ampersand n,
তাহলে আমি নাম্বারটাকে স্ক্যান করে নিলাম। এইবার আমাকে বলেছে ওই নাম্বারটার ডিজিট গুলোকে প্রিন্ট করতে। তার মানে 346 যদি হয় তাহলে কিভাবে প্রিন্টটা হবে? 6 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে। তাহলে এটা হচ্ছে আমার নাম্বারের ডিজিটটা। 6 হচ্ছে ওয়ানসের ঘরে আছে, 4 টেন্সের ঘরে আছে, আর 3টা 100-এর ঘরে আছে। তাহলে স্ক্যানএপের মধ্যে গিয়ে পার্সেন্টেজ ডি কমা দিয়ে & n সেমিকোলন দে। এইবার লিখবো while, ভালো করে দেখ এবার, while n গ্রেটার দ্যান 0, যতক্ষণ nটা 0 থেকে বেশি থাকবে, while n গ্রেটার দ্যান 0, ভিতরে ঢোক, ভিতরে ঢুকে এবার সেকেন্ড ব্র্যাকেট দে। হ্যাঁ, এবার ওখানে গিয়ে তাহলে কি লজিকটা লাগাবো খুব ভালো করে এবার লক্ষ্য কর। আমি একটা ভেরিয়েবল নিয়ে নেবো, ভেরিয়েবলটার নাম হচ্ছে আর। আর হচ্ছে রিমাইন্ডার ফর আর। তাহলে এন এর পাশে একটা কমা দিয়ে আর লেখ, ইন্ট এন যেখানে লিখেছি সেখানে কমা দিয়ে আর লেখ। তাহলে আরটা কি না রিমাইন্ডার। তাহলে আর ইকুয়ালস টু এন মডুলো ডিভিশন 10, 10. So what is the meaning of বাইলটাকে that? আরেকবার বলবেন? while n greater than 0, তার মানে n যদি 0 থেকে বড় হয় তাহলে while এর ভিতরে ঢুকলাম, while এর ভিতরে ঢুকে প্রথম আমি কি ক্যালকুলেট করছি? আর। আরটা কি আমার? আরটা হচ্ছে আমার রিমাইন্ডার মানে কি? যেটা যেটা হচ্ছে ডিভাইড করার পর পড়ে থাকে। যেমন ধর আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি যদি 123-কে 10 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডারের মধ্যে কি পড়ে থাকবে? রিমাইন্ডারের মধ্যে পড়ে থাকবে হচ্ছে 3, আর রেজাল্টটা কত আসবে? 12, কারণ 10 ইন্টু 12 মানে 120, তাহলে রিমাইন্ডার পড়ে থাকবে হচ্ছে 3, যেটাকে আমরা বাংলায় বলি ভাগশেষ। তাহলে n ইকুয়ালস টু n মডুলো ডিভিশন 10, মানে আর ইকুয়ালস টু n মডুলো ডিভিশন 10। তার মানে আমি যে নাম্বারটাকে আমি নিচ্ছি সেই নাম্বারটাকে 10 দিয়ে ডিভাইড করছি, ডিভাইড করার পরে যে রিমাইন্ডারটা পড়ে আছে সেই রিমাইন্ডারটাকে আমি আর এর মধ্যে রাখছি। ক্লিয়ার? কারণ স্যার এই বলছি, লাইনটা, হ্যাঁ বল। হ্যাঁ স্যার, মানে আগের দিন while loop এ করেছিলাম না, while এর হুম, ভেতর যেটা থাকে সেটা হচ্ছে মানে তত অবধি যেতে হয়। হ্যাঁ, যত মানে অব্দি থাকে তত অব্দি যেতে হয়। তো আমি এখানে কি লিখেছি দেখ, n গ্রেটার দ্যান 0, তার মানে তুই ধর n নিচ্ছিস 123, তাহলে while লুপটা কতবার ঘুরবে? যতবার n এর ভ্যালুটা 0 থেকে বড়। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে কোনো এইবার ইনিশিয়ালাইজ করছি না। করে দিয়েছি তো, ওই যে উপরে স্ক্যানএপ করে n নিয়েছি, আচ্ছা আচ্ছা, ওটা দেখ। দিচ্ছে, হ্যাঁ, ইউজার স্ক্যানএপ করে দেবে। n নিচ্ছি, তাহলে nটা তো আমি 123 নিচ্ছি, তাহলে n এর হুম হুম ইনিশিয়াল ভ্যালু কত? 123। এবার হুম। n গ্রেটার দ্যান 0, তাহলে n গ্রেটার দ্যান 0 মানেটা কি? n গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে It can be n any number greater than যতক্ষণ 0. nটা 0 থেকে বড় ততক্ষণ লুপটা ঘুরবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার লুপের ভিতর ঢুকে আমার প্রথম কাজ কি হবে? আটটাকে জেনারেট করা। তাহলে আটটা কি করে জেনারেট করব? না n মডুলো ডিভিশন 10, মানে n কে 10 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার যেটা হুম। পাবো সেটা হবে আমার আর। তাহলে n তাহলে যদি স্যার 100, আরটা তো ডিফাইন করতে হবে আর ইন্টে। তো ডিফাইন করেছে, দেখ ইন্ট n এর পাশে কমা দিয়ে আর লিখেছে। প্রোগ্রামটা ও সেভ আচ্ছা। করে রাখতো, সেভ কর, না হলে বুঝতে পারছে না। প্রোগ্রামটাকে সেভ কর, নাম্বার বলে সেভ কর, নাম্বার বা নাম্বার আন্ডারস্কোর ডিজিট বলে সেভ কর। তাহলে স্যার এরপর মানে না, এ করিস না। 100
হ্যাঁ, তাহলে এইবার আমার 100 কাজটা কি প্লেসে হবে? এইবার আমার যেটা কাজটা হবে হ্যাঁ হচ্ছে, দেখ আর ইকুয়ালস টু এন মডুলো ডিভিশন 10, ক্লিয়ার? তাহলে আমি কি পেয়ে গেলাম? আটটা পেয়ে গেলাম। আটটা ইউনিট কি আমার নাম্বারটা। নাম্বারটা, তাহলে করে দে ওখানে ইয়েস। প্রিন্ট। নেক্সট লাইনে যা, গিয়ে লেখ প্রিন্ট এফ প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, বাইরে বেরিয়ে কমা দে, দিয়ে লেখ আর। তাহলে আটটাকে প্রিন্ট করছি, ক্লিয়ার? পার্সেন্টেজ ডি হুম। আর, তুই ইচ্ছা করলে এখানে একটা পার্সেন্টেজ দিয়ে পর ব্যাকস্ল্যাশ এনও দিতে পারিস, অসুবিধা নেই। হ্যাঁ, এইবার নেক্সট লাইনে যাব। নেক্সট লাইনে গিয়ে আমি যেটা করব সেটা লিখব n ইকুয়ালস টু n/10। এটার মানে এটা কি? এটার মানে হচ্ছে, ধর আমি n ছিল 123, তাকে 10 দিয়ে ভাগ করেছি। ভাগ করতে আমার রিমাইন্ডার কত বেরিয়েছে? 3। তাহলে 3টা কোথায় রয়েছে? আর এ রয়েছে। তাহলে এখন n কত? না, এখন হচ্ছে n ইকুয়ালস টু n/10 করে রেজাল্ট যেটা পেয়েছি। 12। তাহলে 120 কে যদি আমি 10 দিয়ে ভাগ, 123 কে 10 দিয়ে ভাগ করি, যে রেজাল্টটা আসবে 12। তাহলে 12 এখন হচ্ছে n12, ক্লিয়ার? হ্যাঁ আগে 123 ছিল এনটা, তুই মানে ওখানে স্যার গিয়ে এখন 100 হ্যাঁ প্লেসের ওটা করবার জন্য মানে একদম। এনটা তাহলে বাই 10 করলাম। একটা করে শিফট করছি, কিছুই না। হুম। ওখানে এন্টার মার, মেরে লেখ প্রিন্ট এফ, তাহলে বুঝতে পারবি। প্রিন্ট এফ ডবল কোটস এর মধ্যে ঢোক, ঢুকে লেখ n ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ n কমা দিয়ে n লেখ, দিয়ে সেমিকোলন দে, এন্টার মার, মেরে লেখ হচ্ছে রিটার্ন 0। ওখানে না, বাইরে বেরিয়ে আয়। মিলেকে একদম টোটাল সুদ, সুদ মানে এই মাসে যা নেবো সেটা যাবে 3-4 হাজার, আর টুটানের সুদ হয়ে গেছে, টুটান কিছু পায়নি। এবার ওই ওর গ্যাপটা মুছে দে না, অত বড় গ্যাপ করেছিস কেন? এন্টার দ্য নাম্বার 1 2 3, এন্টার মার। দেখ ফার্স্ট ডিজিটটা কত বেরোলো? 3। কি করে বেরোলো? না, n কে আমি 10 দিয়ে ডিভাইড করলাম, করতে রিমাইন্ডার কত বেরোলো? 3। তাহলে সেই ডিজিটটা প্রিন্ট করে দিল 3। দেন তারপরে আমি n ইকুয়ালস টু n/10, তাহলে রেজাল্টটা পেলাম 12। n ইকুয়ালস টু n/10 মানে কি? 123কে 10 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা n এ স্টোর হলো, তাহলে 12 হলো। তাহলে এবার 12কে যদি আবার মডুলো ডিভিশন 10 করি, তাহলে রিমাইন্ডার কত? 2। তাহলে পেয়ে গেলাম 2। আবার n ইকুয়ালস টু n/10, তাহলে 12কে 10 দিয়ে ভাগ করলে রেজাল্ট কত পাবো? 1। তাহলে n হলো 1। 1কে 10 দিয়ে মডুলো ডিভিশন করলে রিমাইন্ডার পাবো 1। তারপরে যখন 1/10 করছি তখন n 0। তাহলে যেই n 0 হচ্ছে, লুপ থেকে বেরিয়ে চলে আসছে, ক্লিয়ার? হুম। এই স্যার জায়গাটা বলছি বুঝতে। এটা হ্যাঁ বল, উল্টো ভাবে করলাম। কিভাবে করলে? মানে যদি বলে 1 2 3 প্রিন্ট করতে। করছি, করে দেবো, চাপ নেই। প্রথমে আমি কি করলাম, এনটাকে নিলাম, এন হচ্ছে 123। এইবার প্রত্যেকে খাতায় কর, বুঝতে পারবি। এন হচ্ছে 123। এবার এন মডুলো ডিভিশন 10 মানে কি? এন কে 10 দিয়ে ডিভাইড করছি, করলে রেজাল্ট কত বেরোবে? রেজাল্ট বেরোবে হচ্ছে, মানে যেটাকে রেজাল্ট বেরোবে 12। আর যে রিমাইন্ডারটা বেরোবে হচ্ছে 3। এই 3টা স্টোর হলো আর এর মধ্যে। কেন? আমি লিখেছি আর ইকুয়ালস টু এন মডুলো ডিভিশন 10।
তাহলে n মডুলো ডিভিশন 10, এটার মানে কি nটা কত না nটা হচ্ছে আমার 123, তার মডুলো ডিভিশন 10 করা মানে রিমাইন্ডারটা পড়ছে আর এ, তাহলে আর হলো 3। এইবার আমি 3টা প্রিন্ট করলাম, করে নেক্সট লাইনে এলাম। নেক্সট লাইনে কি করছি, n ইকুয়ালস টু n/10, তাহলে nটা কত, nটা হচ্ছে 120, 123, তাহলে 123 ডিভিশন অফ 10 করে রেজাল্টটাকে n এর মধ্যে রাখলাম, তাহলে রেজাল্টটা কত 12, তাহলে 12 এখন n আপডেট হয়ে গিয়ে কত হলো 12। এবার এই 12 কে নিয়ে আবার রিপিট করলাম, 12 তাহলে গ্রেটার দ্যান 0, তাহলে 12 এর মডুলো ডিভিশন বের করলাম, তাহলে কত হলো 2, তাহলে 2 যদি হয় তাহলে 12/10 করে রেজাল্টটা গেল n এ, তাহলে n কত হলো 1। এবার 1 কে মডুলো ডিভিশন 10 করলাম, রিমাইন্ডার কত 1, আর এইবার যখন 1/10 করব তখন রেজাল্ট কত আসবে 0, তাহলে n হয়ে গেল 0, তাই লুপ থেকে বেরিয়ে চলে গেল। স্যার যদি 123-এ প্রিন্ট করি কিন্তু 3 to 1 ভাবে তো আসছে রিমাইন্ডারের জন্য, কিন্তু 1 2 3 করে করতে গেলে কি করতে হবে? 1 2 3 করে করতে গেলে ওটাকে অ্যারেতে ঢুকিয়ে নিতে হবে, ওটা আচ্ছা। করে দেবো, কিন্তু এখন তোদের ওটা করতে চাইছি না, ঠিক আছে। 1 2 হ্যাঁ, 3 করেই প্রিন্ট করা যাবে, কিন্তু ওটা অ্যারেতে ঢুকিয়ে নিতে হবে, আমি এখন ওটা করে প্রিন্ট করতে চাইছি না, আমি জাস্ট প্রিলিমিনারি লজিকটা বোঝাচ্ছি। এই লজিকটা বুঝতে পেরেছিস কি বল? হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছিস, ফাইন। এইবার 10 নম্বর লাইনটাও অফ করে দে, লাইন নাম্বার 10 অফ করে দে, বা অফ না করলেও পারিস, ঠিক আছে। এবার ওখানে লাইন নাম্বার 10 এর পরে লাস্টে গিয়ে এন্টার মার, লেখ, ওখানে লেখ সাম ইকুয়ালস টু সাম প্লাস আর, সাম প্লাস আর, তাহলে নতুন কোন ভেরিয়েবলটা নিয়েছি, সাম নিয়েছি, তাই তো। তাহলে সাম অলওয়েজ ইনিশিয়ালাইজড উইথ 0, তাহলে ওইখানে গিয়ে দেখো লিখছে সাম ইকুয়ালস টু 0, হলো। এইবার একটা জিনিস কর, দেখ লুপটা অনেক নিচে ক্লোজ করেছিস, এতটা গ্যাপ দিয়েছিস কেন, টেনে তোল ওটাকে। হ্যাঁ ব্যাস, এবার লাইন নাম্বার 16-এ যা, লাইন নাম্বার 16-এ গিয়ে সাম প্রিন্ট কর। হ্যাঁ হ্যাঁ 15-এ, তাহলে লেখ প্রিন্টে পার্সেন্টেজ ডি সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি বাইরে বেরিয়ে কমা দে, দিয়ে লেখ হচ্ছে সাম সেমিকোলন। তাহলে এটা কি হলো, তোকে যদি আমি 1 2 3 দিই, তুই 1 প্লাস 2 প্লাস 3 তার সামটা বের করে দিচ্ছিস, তাহলে কোনো নাম্বারের ডিজিট গুলো সাম বের করছি, এটা ক্লিয়ার। রান করা, 1 2 3 দে, তাহলে দেখ কি করলো, ডিজিটের সামটা বের করে দিল, ঠিক আছে। তাহলে তোকে যদি কোনো নাম্বার দিয়ে বলে এই নাম্বারগুলো ডিজিটের সাম বের করে দাও, পারবি করতে? হ্যাঁ। ক্লিয়ার তো? বাহ ফাইন। এইবার একটা কাজ কর, যেখানে সাম লিখেছিলি ওই লাইনটাকে কমেন্ট কর, সাম ইকুয়ালস টু সাম প্লাস আর, ওই লাইনটাকে কমেন্ট কর, আগে গিয়ে 11 নম্বর লাইনের সামনে গিয়ে দুটো ফ্রন্ট স্ল্যাশ দে। হ্যাঁ নেক্সট লাইনে ঢোক, হ্যাঁ লেখ ওখানে সাম ইকুয়ালস টু সাম সাম স্টার 10 10 10 প্লাস আর। তাহলে আমার সাম, প্রথম সামটা কত বেরিয়েছে, ফার্স্ট সামটা হচ্ছে 0, তাহলে 0 প্লাস 10 প্লাস আর কত হয়, তাহলে আর হচ্ছে 6, তাহলে এসে সরি আর হচ্ছে 3, তাহলে সাম হলো 3। সেকেন্ড বার যখন লুপটা ঘুরবে তখন কি হবে,
3 স্টার 10 30 প্লাস 2 তাহলে কত হবে 32। তারপরের বার যখন সাম ঘুরবে তাহলে 32 স্টার 10 মানে 120 প্লাস 1 কত হবে 320 প্লাস 1 কত হবে 321। তাহলে নাও এবার সামটাকে প্রিন্ট কর, সেমিকোলন দে ওখানে, সামটাকে প্রিন্ট কর, রান করা। উল্টো প্রিন্ট হবে। 1 2 3 কি দিচ্ছে 3 2 1, তাহলে এটা হলো রিভার্স, দিস ইজ কল্ড দ্য রিভার্স অফ এ নাম্বার। তোকে একটা নাম্বার দিয়ে দিল, দিয়ে বললো নাম্বারটা রিভার্স করে দেখাও, রিভার্স করে দেখাও নাম্বারটাকে। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার। দেখ একটা প্রোগ্রাম থেকে কত ভ্যারাইটি বেরোচ্ছে দেখ। এবার যদি বলে চেক দ্য নাম্বার ইজ প্যালিন্ড্রোম অর নট, তাহলে কি করে বের করবি? কোন একটা নাম্বার দিল, যেমন ধর তোকে আমি যদি বলি, সাপোজ ধর আমি একটা নাম্বার Sir, দিয়েছি, হ্যাঁ দুদিক দিয়ে সেম হলে মানে n ইকুয়াল টু সাম হলে প্যালিন্ড্রোম। কিন্তু এনটা তো থাকবে না, এনটা তো জিরো হয়ে যাচ্ছে লাস্টে, এনটা লাস্টে জিরো হয়ে যাচ্ছে না, তা নাহলে তো লুপ থেকে বেরোবে না। তাহলে কি করতে হবে, 6 নম্বর লাইনের পরে এন্টার মার। হ্যাঁ, ওখানে লেখ x ইকুয়ালস টু n, n n দিয়ে সেমিকোলন দে, আর ওপরে একটা x নিয়ে নে সামের পাশে, ব্যাস। এবার এখানে এসে এইদিকে আয়, কোথায় বলতো 16 নম্বর লাইনের পরে লেখ ইফ ইফ x ইকুয়ালস টু সাম, ইকুয়ালস টু সাম, তাহলে সাম, তাহলে লেখ সাম ইজ প্যালিন্ড্রোম ইকুয়ালস টু, প্রিন্টএফ করে দে সাম ইকুয়ালস টু প্যালিন্ড্রোম, প্রিন্টএফ প্যালিন্ড্রোম, ডবল কোটসের মধ্যে লেখ প্যালিন্ড্রোম। ঠিক আছে, তারপরে সেমিকোলন দে, দিয়ে লেখ এলস নট প্যালিন্ড্রোম, এলস নট প্যালিন্ড্রোম। সেমিকোলন দে, রান করা, দে 1 2 1, তাহলে প্যালিন্ড্রোম 1 2 1, কারণ সামটা কত বেরিয়েছে 1 2 1, ক্লিয়ার? তাহলে বেস প্রোগ্রামটা বুঝতে পেরেছিস, বেস প্রোগ্রামটা কিন্তু একটাই, সেখান থেকে কত ভ্যারাইটি অফ প্রোগ্রাম বেরোচ্ছে দেখ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝতে পারছিস সবাই? সায়নী বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। অন্বেষা বুঝেছিস? হ্যাঁ স্যার। প্রমিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ফাইন, তাহলে এটা হলো, এটা হলো প্যালিন্ড্রোম চেক করলাম, যা নাম্বারটা রিভার্স চেক করলাম, ক্লিয়ার? এই প্রোগ্রামটাকে পুরোটা কপি করে নতুন একটা প্রোগ্রামে ফেল। আচ্ছা, নাও তোদের খুব কমন একটা প্রোগ্রাম আছে, মনে করে দেখ, প্রোগ্রামের নাম হচ্ছে
আর্মস্ট্রং নাম্বার শুনেছিস? আর্মস্ট্রং নাম্বার হ্যাঁ স্যার। কি? হোয়াট ইজ আর্মস্ট্রং নাম্বার? বল আমাকে, আর্মস্ট্রং নাম্বার কাকে বলে? একটা নাম্বার আর তার প্রিভিয়াস নাম্বারটাকে প্লাস করে পরপর প্রিন্ট করা। না, আর কেউ? হোয়াট ইজ আর্মস্ট্রং নাম্বার? কোন আর্মস্ট্রং নাম্বার হচ্ছে কোন একটা নাম্বার, তার প্রত্যেকটা ডিজিটের কিউব বের করব। কি করব? কোন একটা নাম্বার নেব, তার প্রত্যেকটা ডিজিটের কিউব বের করব। কিউব বের করার পর সেই কিউবগুলো সাম করব। ফর এক্সাম্পল 153, তাহলে 153, 1 এর কিউব 1, 5 এর কিউব কি? 5 এর কিউব 125, আর 3 এর কিউব কত? 27। 27। তাহলে 1 প্লাস 125 প্লাস 27 করলে কত হয়? 153। তাহলে 153 ইজ আ আর্মস্ট্রং নাম্বার। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারলি, সেটাকে বলে হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। তাহলে এই প্রোগ্রামটা থেকেই আমরা আর্মস্ট্রং নাম্বারটা বের করব। ওকে, তাহলে কিভাবে বের করব? ট্রাই করে একটু কর, এই প্রোগ্রামটা থেকেই মডিফাই কর। লজিক কিন্তু লেখা আছে, জাস্ট চিন্তা কর কোন কিউব জায়গায়। গুলো, তাই তো? হ্যাঁ, কিউবের যোগগুলো। আচ্ছা। শুভাশিস ট্রাই কর। আর্মস্ট্রং, তাই তো? হুম, স্যার একটা এক্সাম্পল বলবেন ছোট করে? ওই যে 153, তাহলে 1 এর কিউব প্লাস 5 এর কিউব প্লাস 3 এর কিউব অ্যাড করছি, করে আবার 153 এলো। আচ্ছা, 153। হ্যাঁ স্যার, এসে গেছে। বাহ, ফাইন। আচ্ছা, আমরা কোথায় কোথায় আপডেট করেছি আমি একটু শুভাশিসের প্রোগ্রামটাতে করি। সেটা হচ্ছে আমরা 13 নম্বর লাইনটাকে অমিট কর, অফ কর।
লাইন নাম্বার 13 করে ওটা ওই লাইনটা লাস্টে এন্টার মার। আজকে একটু বেশি মশা হয়েছে। মেরে লেখ সাম ইকুয়ালস টু, হ্যাঁ সাম ইকুয়ালস টু সাম জানো খবরদার খবরদার ওপরে গিয়ে গুড নাইট প্লাস আর স্টার আর দিদি চা হয়েছে স্টার আর দিয়ে সেমিকোলন দে, ব্যাস সামটা বের করে ফেললাম। তাহলে ইফ সাম ইকুয়ালস টু এক্স যদি হয় তাহলে তাহলে এটা হবে হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। তুই একটু মুড়ি আর চা এ দাও না, এই ডালের বড়া খাইছিলাম নট আর্মস্ট্রং নাম্বার। রান করা ও বাবা ও একটা করে দিন চলে যাচ্ছে দে 153 বাবু খাবি কেন খা না না 153 ইজ আর্মস্ট্রং মুড়ি নাম্বার। রেখে দে ঠিক আছে না, খাবি হ্যাঁ না ঠিক আছে। কিউব করলাম, আর মানে কি কিউব, খাও না তাহলে খুব কমন ব্যাপার, একটা ডিজিটকে বের করলাম, তাহলে ফার্স্ট ডিজিটটা কত 3, 3টাকে আরে ভরলাম, তখন সাম কত ছিল 0 ছিল, ক্লিয়ার। তাহলে কি লিখলাম 0 প্লাস 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 27, তাহলে সামে ঢুকলো 27। এবার আমি 153 কে 10 দিয়ে ভাগ করলাম 15 এলো, 15 0 থেকে বড়, 15 কে মডুলো ডিভিশন 10 করলাম, আর এর মধ্যে ঢুকে গেল 5। তাহলে এবার আমি সামটা কত ছিল 27 প্লাস 5 ইন্টু 5 ইন্টু 5 করলাম, করার পর 15 ডিভিশন অফ 10 করলাম, তাহলে রেজাল্ট কত হলো 1। এবার 1 0 থেকে বড়, তাহলে 1 মডুলো ডিভিশন 10 করলাম, তাহলে রিমাইন্ডার হলো 1। দেন সামের সাথে প্লাস 1 ইন্টু 1 ইন্টু 1 করে যে সামটা পেলাম সেটাকে এক্স এর সাথে চেক করে দেখলাম প্যালিন্ড্রোম কিনা, ক্লিয়ার। স্যার বলছে আগে 8টা মানে কিউ 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 করে নিল, তারপর সাম প্লাস আর করে নিল। যে বোকা বোকা হবে না ব্যাপারটা, তো একটা লাইনেই স্যার একটা একবার লাইনেই দেখাবো? হয়ে যায়। হ্যাঁ দেখা, হ্যাঁ, ভুলিও মানে ভুল একটা লাইনেই হয়ে যায়, তাহলে আমি সামটাকে আলাদা করে কিউব করব কেন। হ্যাঁ সাম ইকুয়ালস টু সাম প্লাস আর স্টার আর স্টার আর। স্যার এই যে এইটা করেছে। দরকার হয় না, হুম ওইলা একটা লাইনেই লিখে দেওয়া যায়, সাম প্লাস আর স্টার ইন্টু আর স্টার ইন্টু আর স্টার। স্যার বলছি স্টারের বদলে মানে আর কিউব করলে কি লিখবো? কি বলছিস বল। আর কিউব করলে কি লিখবো? মানে মানে স্টার মানে তো গুণ গুণ করছে। হ্যাঁ 3 বার গুণ করা মানেই তো কিউব। হ্যাঁ মানে একেবারে লিখবো ওটাই বলছে। তাহলে পাওয়ার ফাংশন ইউজ করতে হবে, ওটাকে দিতে আচ্ছা গেছি পাওয়ার ফাংশন ইউজ করলে, পাওয়ার ফাংশন ইউজ, খাতা করে নিয়ে যাও পাওয়ার খাতা ফাংশন, নোটে টুটে নেবো বলো তো এ বলেনি কেউ পাওয়ার ফাংশন ইউজ করলে না তোকে ম্যাথ ডট এইচ নিতে হবে, করবো আমরা পাওয়ার আচ্ছা ফাংশন। আচ্ছা তাহলে সেখানে লিখতে হবে সাম প্লাস পাও আর কমা 3, ঠিক আছে, তখন ওটা ম্যাথ ডট এইচ করতে হবে। সাম ইকুয়ালস টু সাম প্লাস পাও পিও ডব্লিউ, হ্যাঁ দিয়ে আর কমা 3, তাহলে উপরে লেখ ম্যাথ ডট এইচ। কেন টাকাটা হোসেনজিৎকে বললাম একটা খাতা করতে আর সব যা যা জিনিস আমার দরকার লাগছে খাতা করতে হলো যদি দরকার লাগে বিষয়টা আর কি নিয়ে যায় না
স্যাপোলা এখন আছে আমাদের, স্যাপোলা এখন আছে, এক্ষুনি লিখে কিছু লাগবে না, আমরা করলে তখন। হুম। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখ, এবার হচ্ছে নিউ, আচ্ছা হলো এটা, ওটা করাবো। আচ্ছা এবার ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম করব, ফ্যাক্টোরিয়াল। স্যার ওকে, আমি কি করব না শুভাশিসই করবে? তুই কর, একই ব্যাপার, যে কেউ একজন করলেই হলো। আচ্ছা। ঘুরিয়ে ফিরিয়ে করাটাই বেশি ভালো। দাঁড়া, একটা ফোন এসছে আমার। হ্যাঁ, তো আমরা কি করব এবার, উইল ডু দা ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে কি বলে ওর নাম, ধর আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল 4 মানেটা কি, ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 into 3 into 2 into 1। ভেরি গুড, 4 into 3 into 2 into 1। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে 5 into 4 into 3 into 2 into 1। তাহলে এইবার আমরা এই প্রোগ্রামটা করব টু জেনারেট দ্য নাম্বার ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। ঠিক আছে, তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে লিখবো ইন্ট মেন। মেনের মধ্যে ঢুকে একদম সিম্পল যে নাম্বারটা আমি চাই, লেখ ওখানে ইন্ট ফ্যাক্ট, ইন্ট ফ্যাক্ট ইকুয়ালস টু 1। কেউ ফ্যাক্ট লিখতে পারে, কেউ এফ লিখতে পারে। ঠিক আছে, কমা দে, কমা দিয়ে লেখ এন, কমা এন। এবার এন্টার দ্য নাম্বার যার ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছি। প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার, তার নাম্বারটা স্ক্যান করে নে। লাগবে না, স্ক্যান ইট, ampersand in,
বাড়ি করছে। যারা যত কিপটমি করে না তারা ভোগে বেশি। আচ্ছা এইবার লেখ, এবার লেখ ইফ, তাহলে নেগেটিভ নাম্বারের কোনো ফ্যাক্টোরিয়াল হয় না, তাই তো? তাহলে লেখ ইফ n লেস দ্যান 0, লেস দ্যান 0, এন্টার মার মেরে লেখ প্রিন্টএফ, আস্তে আস্তে প্রিন্টএফ নো ফ্যাক্টোরিয়াল, নো ফ্যাক্টোরিয়াল ফর নেগেটিভ নাম্বার। তাহলে নেগেটিভ নাম্বারের কখনো ফ্যাক্টোরিয়াল হয় না। সেমিকোলন দে, এলস, তারপর স্পেস দিয়ে, এলস এর পর স্পেস দে, স্পেস দে, ওপরের লাইনে, ওপরের লাইনে, ওপরের লাইনে চলে যা। হ্যাঁ, এলস এর পরে গিয়ে স্পেস দে, দিয়ে লেখ ইফ, ব্র্যাকেট দে, দিয়ে লেখ n ইকুয়ালস টু 0, বাইরে বেরিয়ে এন্টার মার, লেখ প্রিন্টএফ ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 বা ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। এবার সেমিকোলন দে। তাহলে এই দুটো কেস হয়ে গেল, নেগেটিভ হলে ফ্যাক্টোরিয়াল হবে না, 0 হলে ফ্যাক্টোরিয়াল 1 হবে। এলস, এইবার এলস এর মধ্যে ঢোক, সেকেন্ড ব্র্যাকেট দে। দেখ ওপরে স্টেটমেন্ট গুলো একটা আছে বলে আমি একটাই ব্র্যাকেট দিয়েছি, কোনো ব্র্যাকেট দিইনি। নিচের স্টেটমেন্টটাতে দেখ মোর দ্যান ওয়ান স্টেটমেন্ট হবে বলে এলস এর মধ্যে ঢুকে মোর দ্যান ওয়ান স্টেটমেন্টের জন্য সেকেন্ড ব্র্যাকেট ফেললাম। এইবার লিখবো হচ্ছে while n greater than 0, যতক্ষণ n greater than equals to 1, while n greater than equals to 1, এবার ভিতরে ঢোক, আবার একটা সেকেন্ড ব্র্যাকেটের ফেল, এন্টার মার, হ্যাঁ মেরে লেখ ফ্যাক্ট ইকুয়ালস টু, তাহলে ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট স্টার n, n দিয়ে সেমিকোলন দে, দিয়ে লেখ n মাইনাস মাইনাস, তার মানে n একটা করে কমছে। তাহলে ইনিশিয়ালি ফ্যাক্টোরিয়াল কত ছিল? 1, সেমিকোলন দে। হ্যাঁ, এবার বাইরে বেরিয়ে আয়, while থেকে বাইরে বেরিয়ে আয়, লেখ প্রিন্টএফ the factorial equals to, the factorial equals to percentage d, বাইরে কমা দে, দিয়ে লেখ ফ্যাক্ট, দিয়ে সেমিকোলন দে, এন্টার মার, রিটার্ন 0। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য কর, while এর ভিতরে ঢুকলাম, যদি n 5 হয় ওখানে রিটার্ন 0 দে, না ওখানে রিটার্ন 0 না, বাইরে, একদম বাইরে, মানে 22 নম্বর লাইনে রিটার্ন 0। দেখ যদি n 5 হয় তাহলে 5 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ট্রু, তাহলে ফ্যাক্ট ইকুয়ালস টু হবে 5 স্টার n, মানে 1 স্টার 5, তার মানে ফ্যাক্টটা কত হলো? 5। এইবার nটাকে মাইনাস মাইনাস করলাম, তাহলে nটা কত হলো? 4 গেল। 4 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ট্রু, তাহলে 5 স্টার 4 মানে ফ্যাক্ট হয়ে গেল 20। nটাকে আবার মাইনাস মাইনাস করলাম, তাহলে nটা হয়ে গেল 3। 3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাহলে 20 ইন্টু 3 60, nটাকে মাইনাস মাইনাস করলাম 2। 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাহলে 60 ইন্টু 2 120, nটা মাইনাস মাইনাস করলাম করে, যেই 1 ওটাকে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু না করে n গ্রেটার দ্যান 1ও করতে পারিস, কোনো ব্যাপার না। 1 1 স্যার এটা করলে গ্রেটার দ্যান n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 কর। হ্যাঁ, গ্রেটার দ্যান 0 করা যায়, করা যায়, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। তাহলে এইটা এবার রান করা,
ঠিক আছে, তাহলে হয়ে গেল 120। হ্যাঁ। কিন্তু এবার একটা কাজ কর, ফ্যাক্টোরিয়াল 10 ইনপুটে ফ্যাক্টোরিয়াল 10 লেখ, রান করিয়ে দে 10 দে বা 7 দে, ঠিক আছে, 10 দিলি। আচ্ছা এবার আরেকটু বড় নাম্বার দে, ফ্যাক্টোরিয়াল 20 দে। মাইনাস এসে গেছে তো, তার মানে ইন্টিজার থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার ডেটা টাইপটা কি দিতে হবে, ক্লোজ কর, ডাবল। লং। তো ডাবলটা কিসের? ডাবলও দেওয়া যায়, লংও দেওয়া যায়, লং দিলেই হয়ে যাবে। তাহলে লং ইন্ট লেখ, লং ইন্ট, যেখানে ইন্ট লিখেছিস সেখানে লেখ লং ইন্ট। লিখেছি। রান করা, তাও 20 মাননা। তাও নিচ্ছে না, তার মানে ফ্যাক্টটা, তাহলে লং লং ইন্ট লেখ বা লং ডাবল ইন্ট। কোনটা লিখবো? ওখানে লেখ লং ডবল ইন্ট, লং ইন্ট ইন না, লং লং ইন্ট বা লং ডবল, DOUBLE। ইন্ট ইন্ট লেখ, ইন্ট কথাটা লেখ, ইন্ট। হ্যাঁ এবার রান করা, নিচ্ছে না তো, তাহলে ডাবল ইন্ট লেখ, লংটা তুলে দে, ডাবল ইন্ট লেখ। আর প্রিন্ট যখন করাচ্ছিস তখন দাঁড়া 1 মিনিট, ডাবল লং, আচ্ছা লং ইন্ট কথাটা লেখ, লং ইন্ট দিয়ে নিয়ে নিত, লং ইন্ট কথাটা লেখ। আর যখন ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট করিয়েছিস তখন LD লেখ, পার্সেন্টেজ ডি LD, 18 নম্বর লাইনে LD, LD DL না, LD, পার্সেন্টেজ ডিটা সরিয়ে দে, দিয়ে লেখ পার্সেন্টেজ LD। স্টিল দিচ্ছে তো, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, 10 তো নেবে, 10 নেবে, বাকিগুলো নেবে, কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে তুই ডবল ঢুকিয়ে দে, ডবল লং লং ইন্ট দিতে পারিস বা ডবল দিতে পারিস। ডাবল শুধু? হ্যাঁ, ডাবল নরমালি ফ্লোটে দেয়, আচ্ছা। লং আর ডবল দিতে এখানে? পারিস, লং ডবল দিতে পারিস, লং ডবল দে, তাহলেও হবে। এটা? ওটাকেও LD দিয়ে প্রিন্ট করা, লং ডবল দিয়ে প্রিন্ট করা। হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে, হুম। নিয়ে নিয়েছে। হ্যাঁ। তাহলে এই নাম্বার আমরা কি করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা টাইপ গুলোকে প্রিন্ট করতে পারি, ঠিক আছে। স্যার এইটাই নিল, আগের গুলোই নিল না কেন? না এখানে নিল কারণ হচ্ছে তুই দিয়েছিস লং ডাবল, ওখানে আগের বার দিসনি, LD দিসনি, শুধু D দেওয়া দিয়েছিলাম ছিল, লং LD ইন্টে। না। হ্যাঁ ওখানে ওখানে লং শুধু LD ছিল, হ্যাঁ। মানে LD ছিল না, শুধু D ছিল, ও, ঠিক আছে। মানে লং ইন্ট দিয়ে এলডি দিলে হয়ে যাবে? হ্যাঁ তুই লং ইন্ট দিতে পারিস আরেকবার। বা লং ডবল দিতে পারিস, যা খুশি। লং ইন্টে অতটা নেবে না,
ফ্যাক্টোরিয়াল 10 বেরিয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল 20 বেরিয়ে যাবে। লং ইন্ট দিলে ফ্যাক্টোরিয়াল 10 নিয়ে নেবে আরামসে। হুম ঠিক আছে, আচ্ছা আচ্ছা। স্যার বলছি একই এলো না ওর বেশি দেখি ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ একই হ্যাঁ স্যার দিচ্ছে, একই দিচ্ছে একই দিচ্ছে, দেখি ক্লোজ কর। ফ্যাক্টোরিয়াল এলডি, এলডি নিচ্ছিস, কোনো চাপ তো নেই কিছু। আচ্ছা তুই একটা কাজ কর, এলডি নিচ্ছিস তো, তুই টাইপ কাস্ট করে নে, ওখানে একটা লং বলে লিখে নে, ফ্যাক্টোরিয়ালের আগে ব্র্যাকেটের মধ্যে লং বলে লেখ, কমা, কমার কোথায় পরে ঢোক, এই যে কমা পার্সেন্টেজ ডি এলডি, হ্যাঁ কমা, তারপরে এখানে ব্র্যাকেট দে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লং লেখ, এবার রান করা। আমাদের বাড়িতে এই বাড়িতে একটা ভদ্রলোক ভাড়া ছিল জানো, এই বাড়িতে খুব ভালো র্যাঙ্কে চাকরি, কি দিয়েছে? খুব ভালো পোস্টে চাকরি করতো। 1, আচ্ছা দুটি বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। রান, তারপর আরেকবার কম্পাইল কর দেখি। ডল যাকে বলে, ডল স্যার একটা নাম্বার বলুন এত সুন্দর, 30 দে, ঠাকুমাকেও অসম্ভব সুন্দর দেখতে, 1 নিচ্ছে, ও টাইপ কাস্ট করে ফেলেছে, আমাকেও খুব সরিয়ে দে লংটা। কিন্তু ভদ্রলোক, বউ মদ ঢেলে দিত ভদ্রলোক। স্যার টাইপ কাস্টে ডবল দিলে কি হবে ডাবল দিতে পারিস। তোমার মা এই করেছে, তোমার মা ওই দেবো? করেছে, তোমার মা এই ওই করেছে, তোমার আগে মদ খাওয়াতো, খাইয়ে বলতো তোমার মা ওই করেছে, তোমার মা তাই করেছে, তোমার মা এই করতে পারো চায় না, 30 দিচ্ছি দে, তখন মাকে মারতো। নিচ্ছে না, ছেড়ে দে, টাইপ কাস্ট তুলে দে, দিয়ে নর্মাল রাখ, এলডি রাখ, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল, আর ওটাকে লং ডবল করে রাখ, দিয়ে দেওয়া উচিত, তা নাহলে লং লং ডবল, ছেড়ে বেরিয়ে গেলে লং লং ডবল, কিছু করার নেই। স্যার 19ও সেম দিচ্ছে 19 এর সেম দিচ্ছে, হুম দেখি ক্লোজ কর। তোমাকে বলছি কি, যে মেয়েটা মেসে কাজ করতো, ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এলডি পার্সেন্টেজ এলডি ফ্যাক্ট, ঠিকই তো আছে, কম্পাইল করে রান করাচ্ছিস, হ্যাঁ স্যার এই তো কম্পাইল এন্ড রান ঠিক আছে, কম্পাইল এন্ড রান করা দেখি, হ্যাঁ দাঁড়া 5 দে, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল ধরে আছে, এটা প্রোগ্রামটা না তোর আউটপুট আগে কোথাও এটা রান করছে, সেই জন্য এটা ধরে আছে, এটা কোড ব্লকের কমন প্রবলেম, তো প্রোগ্রাম তো ঠিকঠাক স্যার রান করছে, কোথাও ক্লোজ একটা করে ওপেন আউটপুট, করছে হ্যাঁ ক্লোজ করে ওপেন কর, এবার করছে 5 ধরে আছে প্রোগ্রামটা, স্টিল ধরে আছে, তুই দেখি ক্লোজ কর প্রোগ্রামটাকে, আউটপুটটা আগের আউটপুটটা ধরে আছে, এটা কোড ব্লকের কমন প্রবলেম, স্যার দেখছি প্রিভিয়াস আউট, প্রোগ্রামটা সেভ করেছিস কি নামে, ফ্যাক্টোরিয়াল হ্যাঁ ডট সিপিপি, কম্পাইল, সেম কোড অন্যরা করেছিস,
হ্যাঁ স্যার এরকমই আসছে। কি আসছে? একই আনসার আসছে 5 এর ক্ষেত্রে, মানে 20 ফ্যাক্টোরিয়ালে যেটা দিয়েছিল 6 4 সামথিং, ওটাই হুম, আসছে সবকটার ক্ষেত্রে। ধরে রেখেছে ভ্যালুটা। তোদের কোড ব্লক দেবসি কারুর আছে? স্যার ডেপ সিট। আচ্ছা, দেবসি হুম। আচ্ছা। ক্লোজ কর, করে পুরোটা ক্লোজ কর, করে ওপেন কর। হ্যাঁ, ওটা তো বেরিয়ে যাবে, কিছু করার নেই। স্যার এটা ফ্যাক্টোরিয়াল আমি 70 কপি করে অন্য আরেকটা জায়গায় করছি। কর কর, কোনো ব্যাপার না। যদি 5 দে, 5। দেখেছিস ধরে আছে, গার্বেজ ভ্যালুটা ধরে আছে। হুম। তুই একটা কাজ কর, লং ইন্ট কর, ডবল না করে লং ইন্ট কর। লং ইন্ট, লং ডবল না করে ওটাকে লং ইন্ট কর। হ্যাঁ, এবার রান করা। 5 দে, 120। হ্যাঁ, 7 দে, 7 দে, ফ্যাক্টোরিয়াল 7। ঠিক আছে। লং ইন তোরা না, তোদেরকে একটা জিনিস বলে দিই, তোদেরকে যখন এক্সামে বা ইন্টারভিউতে বলবে, তখন তোরা লং ইন্ট ফেলে করবি। ঠিক আছে, লং ইন্ট দিয়ে করবি, আর ওখানে পার্সেন্টেজ এল দিয়ে প্রিন্ট করবি। ঠিক আছে, নাও ফ্যাক্টোরিয়ালটা হয়েছে তো। এইবার তোদের একটা বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে, দেখি কেমন পারিস। হোমওয়ার্কটা হচ্ছে কৃষ্ণমূর্তি নাম্বার জেনারেট করতে হবে। কৃষ্ণমূর্তি নাম্বার ব্যাপারটা কি? কৃষ্ণমূর্তি নাম্বার হচ্ছে, আমি যদি বলি ধর 145, তাহলে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ফ্যাক্টোরিয়াল 5 করলে কি হয়? ফ্যাক্টোরিয়াল 1 1, ফ্যাক্টোরিয়াল 4 করলে কত হয়? 24। আর ফ্যাক্টোরিয়াল 5 করলে কত হয়? 120। তাহলে 120 প্লাস 24 কত? 144 স্যার প্লাস আরেকবার 1। একটু বলবেন, শুনতে পাইনি, ফোন লেখ, এসেছিল। খাতায় লেখ, খাতা লেখ। 145, এই নাম্বারটার ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ফ্যাক্টোরিয়াল 5। হ্যাঁ, ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ফ্যাক্টোরিয়াল 5। তাহলে করলে কি হয়? ফ্যাক্টোরিয়াল 1 মানে 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 প্লাস ফ্যাক্টোরিয়াল 105 মানে 120। তাহলে কত আছে? 145। ঠিক আছে, হ্যাঁ। এটা করতে হবে, এটা হোমওয়ার্ক। ওকে ওকে। না, পুরো দেখবে যে দ্য নাম্বার ইজ নাম্বারটা কৃষ্ণমূর্তি অর কৃষ্ণমূর্তি। নট। আচ্ছা প্যালিন্ড্রোমের মতো। না একদম মানে তাই, ওই যে ওই বা আর্মস্ট্রং এর মতো। আর্মস্ট্রং এর মতো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক করে হ্যাঁ। পাঠাবি। আচ্ছা। কোনো নেট বা কিছুর হেল্প নিবি না, না না স্যার, নিজেরা আগেরটাকে করবি। দেখিয়ে দেবো, আগের দিনের হোমওয়ার্কটা। দেখা দেখা দেখা। এই যে।
ওকে বলবো কালকে আমি, যে বাসন টাসন একদম পরিষ্কার হচ্ছে না, তুই চেপে চেপে সুন্দর করে মাজবি। সে দুটোরই সাম একই আসছে। হ্যাঁ কি আসবে? হ্যাঁ না না না, দুটো সাম একই আছে। না গেরিং মাপছো তো বোন? কোথায়? না একই আছে। 2500। ও হ্যাঁ হ্যাঁ একটা মনে হয় একটু 50 বেশি আছে, 50-19-20 হয়। হ্যাঁ। ঠিক আছে চলো, তাহলে এটা করে পাঠাবি আমাকে, ঠিক আছে? না কোনটা বল? কই দেখি 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 দেখি। কোথায়? 2 দিচ্ছে তো, 2টা 2 দিচ্ছে। রান করা। না না, ওটা তো তোর এ করেছে, আউটপুট দেয়নি, ক্লোজ কর। রিটার্ন করেছিস ফ্যাক্ট, কোথায় খেয়েছিস? স্ক্যানএফ এ পার্সেন্টেজ ডি এম্পারসেন্ট ডিজনি 6 নাম্বার লাইনে। ঠিক আছে চলো টাটা। থ্যাংক ইউ স্যার। হুম।